আপনাদের সকলকে স্বাগত বাংলা বাইবেল স্টুডিওতে, যেখানে আমরা বাইবেলের গল্পগুলিকে জীবন্ত করে তুলি। আজ আমরা খুলে দেখব বাইবেলের এক বিস্ময়কর সূচনা, যোহন লিখিত সুসমাচারের প্রথম অধ্যায়। এই অধ্যায় আমাদের নিয়ে যায় একেবারে সূচনা লগ্নে, যখন কিছুই ছিল না, না তারা, না পৃথিবী, না মানুষ, শুধু ছিল এক ঈশ্বরিক বাণী, বাক্য। এই বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, আর স্বয়ং ঈশ্বরই বাক্য ছিল। এই বাক্যের মধ্য দিয়েই সবকিছু সৃষ্টি হয়েছে। তার মধ্যে ছিল জীবন, এবং সেই জীবন ছিল মানব জাতির আলো। এই আলো কখনো নিভে না, অন্ধকার যতই গভীর হোক তা এই আলোকে ঢেকে রাখতে পারে না। তারপর এক মানুষকে পাঠানো হলো, যোহন। তার কাজ ছিল একটাই, এই আলোর বিষয়ে সাক্ষ্য দেয়া। সেই সত্যিকারের আলো পৃথিবীতে এসেছিল, কিন্তু দুঃখজনকভাবে মানুষ তাকে চিনতে পারেনি। কিন্তু যারা তাকে গ্রহণ করল ও যারা তার নামে বিশ্বাস করল, তাদের তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন। এই বাক্য, এই ঈশ্বর মানুষ হয়ে আমাদের মাঝখানে বাস করতে এলেন, আর আমরা তার মহিমা দেখেছি, করুণা ও সত্যে পূর্ণ। তিনি বললেন, দেখো, ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ ভার নিয়ে যান। এরপর যোহন বলেন, আমি তাকে আগে চিনতাম না, কিন্তু ঈশ্বর আমাকে বলেছিলেন, যার ওপর পবিত্র আত্মা নেমে আসবে তিনি পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেবেন। দুই শিষ্য যোহনের কথা শুনে যিশুর পেছনে হাঁটতে শুরু করল। যিশু ঘুরে দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও? তারা বলল, রব্বি, আপনি কোথায় থাকেন? যিশু বললেন, এসো দেখো। তারা গেল এবং সারা দিন তার সঙ্গে কাটালো। তাদের একজন ছিল আন্দ্রিয়, সিমন পিতরের ভাই। সে ছুটে গিয়ে পিতরকে বলল, আমরা মশিহাকে পেয়েছি। যিশু তাকিয়ে বললেন, তুমি সিমন, এখন থেকে তোমার নাম হবে কৈফা, যার মানে পাথর। এরপর যিশু গেলেন গ্যালিলিতে, খুঁজে পেলেন ফিলিপকে, বললেন, আমায় অনুসরণ করো। ফিলিপ গিয়ে নথনিয়েলকে খুঁজে বলল, আমরা তাকে পেয়েছি, যার কথা মশি ও ভাববাদীরা বলেছেন, যিশু যোসেফের পুত্র। নথনিয়েল অবাক, বলল, নাসরাত থেকে ভালো কিছু আসতে পারে? ফিলিপ বলল, চলে এসো, দেখো। যিশু বললেন, তোমাকে ডাকার আগে আমি তোমাকে গাছতলায় বসে থাকতে দেখেছি। নথনিয়েল স্তব্ধ, বলল, রব্বি, আপনি ঈশ্বরের পুত্র, ইসরায়েলের রাজা। এই হল যোহন 1 অধ্যায়, যেখানে যিশুকে দেখা যায় আদিতে বাক্য ছিলেন, অনন্ত জ্যোতি, ঈশ্বরের মেষশাবক, মুক্তিদাতা এবং ঈশ্বরের পুত্র। আপনি কি এই আলোর সঙ্গে পরিচিত? আপনি কাকে এই আলো সন্ধান দিতে পারেন? নাকি আপনি এখনো নথনিয়েলের মতো সন্দেহবাতিক? যিশু আজও বলেন, এসো দেখো, আলোকিত হন, বদলে যান।